আপনাদের সাথে একটা স্বাস্থ্যকর স্যুপের রেসিপি আমি শেয়ার করব, যেটা আমি আমার মন থেকে বানিয়েছিলাম। চলো, তোমরা যদি এটাকে অন্যভাবে কেউ বানাতে চাও বা ছোট করে কাটতে চাও, সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো, আমি বড় বড় সাইজ করে কেটে নিয়েছিলাম। প্রেশার কুকারে যেহেতু গলে যাবে, তার জন্য কিন্তু আমি বড় বড় সাইজ করে একটু নুন আর জল দিয়ে প্রেশার কুকারে দুটো হুইসেল দিয়ে নামিয়ে নিলাম। একটুখানি ভেঙে দিলাম, দিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে নিলাম। ঠিক আছে, এবারে আবারও ধুয়ে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম। প্রেশার কুকারটা গরম হওয়ার পরে বাটার দিয়ে দিলাম। কিছুটা আদা দিতে হবে, বেশি করে একটু আদা দিতে হবে, কারণ পেঁপের মধ্যে যে একটা আঠার গন্ধ থাকে না, ওটা একটু আদাতেই কিন্তু ওটা চলে যায়, জানো তো। আর আদা দিয়ে দিলাম, তারপর একটু রসুন দিলাম, কয়েকটা লঙ্কা কুচি দিলাম, দিতেও পারো না দিতে পারো, আমরা যেহেতু একটু ঝাল ঝাল খাই, ভালো লাগে তো দিয়ে দিলাম। একটু পেঁয়াজ দিয়ে দিলাম কুচি, তোমরা পেঁয়াজ না খেলে নাও দিতে পারো। আর রসুনের জায়গায় তোমরা একটু টমেটো দিয়ে দিতে পারো। তো আর গাজর একটা স্লাইস করে কেটে দিয়েছিলাম। একটু গোলমরিচ দিয়ে দিলাম, ভালো করে একটু কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে সাঁতলিয়ে নিলাম, খুব পোড়াবে না, হালকা করে। আর পেঁপের যে পেস্টটা করে নিয়েছিলাম মিক্সিতে, সেই পেস্টটা কিন্তু ঢেলে দিলাম, দেখো। আর এদিকে যে প্রেশার কুকারের যে জলটা আমি পেঁপেটা সেদ্ধ করেছিলাম, সেই সেদ্ধ জলটা কিন্তু দিয়ে দিলাম। খুব ভালো করে আমি ফুটিয়ে নেব, তারপর একটু বাটার আর গোলমরিচ দিয়ে আরেকটু ফুটাবো। দেখো, আমার পেঁপের স্যুপ কিন্তু একদম পুরোপুরি রেডি। একটু চেক করে নেব, নুন আর সবই ঠিক ছিল। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গরম গরম একটু নাড়িয়ে দিলাম, কারণ ফ্লেভারটা চারিদিকে ছড়িয়ে একটু ঢেকে দিয়ে রেখেছিলাম 2 মিনিটের জন্য। ধনেপাতার যে একটা গন্ধটা, ওটা সারা স্যুপের মধ্যে ছড়িয়ে যাবে। দেখো, স্যুপটা কিন্তু দারুণ হয়েছিল আর খুব স্বাস্থ্যকর। এবারে আমি বাটিতে সার্ভ করে দিলাম, উপর থেকে একটু গোলমরিচ, কিছুটা বাটার দিয়ে। শুধু শুধু খেয়ে নাও, কিংবা একটা রুটি বা পাউরুটি যে কিছু দিয়ে খেতে পারো। খালি খালি বাটি ভর্তি খেলেও কিন্তু কোনো অসুবিধা নেই। তো চলো, একবার অবশ্যই ট্রাই করো।